বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ার মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ তোমাদের নবম দশম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাস শুরু করছি। তোমরা যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত হতে পারো নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুবা উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চারটিল, নোয়াখালী। আজকের বিষয় হল নবম শ্রেণী, নবম দশম বিষয় বিজ্ঞান এবং অধ্যায় 10। আজকের পাঠ নিউটনের গতিসূত্র ও সূত্র প্রয়োগে গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। তো তোমরা জানো যে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন গতি সংক্রান্ত বিষয়ে 3টি সূত্র প্রদান করেন। এই 3টি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রগুলিকে নিউটনের গতিসূত্র বলা হয়। প্রথম সূত্র, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। যেমন ধরো এই ডাস্টারটি আমি এখানে রেখে দিলাম, এটা স্থির। তাহলে এই বস্তুটা চিরকাল অর্থাৎ এই বস্তুর ধ্বংস পর্যন্ত এভাবে স্থির থাকবে, যদি না এর উপর কোনো বহির্বল প্রয়োগ করা না হয়। আবার গতিশীল বস্তু গতি চলতে থাকবে, সুষমগতিতে চলতে থাকবে, বাধা সৃষ্টি করা পর্যন্ত এই বস্তুটা চলতে থাকবে। এই সূত্রের নাম হলো জড়তা সূত্র। সূত্রের নাম হলো জড়তা সূত্র। এই সূত্রের নাম আমরা জড়তা সূত্র বলবো। তাহলে প্রথম সূত্র হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে সর্বদা চলমান থাকবে। এবার আসো দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হলো, দেখো দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তন। বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমান ও বিপরীত সমান। প্রযুক্ত বলের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দ্বিতীয় সূত্র হলো, এটা এটাই আমাদের কিছু প্রয়োজন। আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে অঙ্ক করব। বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা তারপর তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়া একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
তাহলে এটা হলো তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। তাহলে আমরা নিউটনের গতির সূত্রগুলি আমরা জানলাম। নিউটনের গতির সূত্র হলো কয়টা? তিনটা। প্রথমটা হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সবসময় সমান থাকবে। দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় বস্তুর উপর প্রদত্ত বলের সমানুপাতিক। তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়ার এক সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবার আমরা ভর কাকে বলে? ভর ভর হল বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হলো কেজি। ভরের একক কেজি। ভরের একক হলো কেজি। তাহলে একটা বস্তুর মধ্যে কতটুকু কি পরিমাণ পদার্থ যে অবস্থা, অর্থাৎ বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণটাকেই বস্তুর বল করবে। এবার আসো ভর ব্যাগ। ব্যাগ হলো একক সময় বস্তু যে স্থান পরিবর্তন করে, একক সময় স্থান পরিবর্তন করে, তাহলে ভর ব্যাগ। এবার কিন্তু ভর ব্যাগ হবে ভর ও ব্যাগের বস্তুর ভর ও ব্যাগের ভর ও ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। ভর ও ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলা হয়। যদি কোনো বস্তুর ভর ধরি, কোনো বস্তুর ভর M, ব্যাগ বি হলে ভরবেগ হবে m গুণ b, অর্থাৎ mb। ভরবেগ হবে mb। এখন আমাদের জানতে হবে এখানে আরেকটা জিনিস জানতে হবে, ত্বরণটা জানতে হবে। ত্বরণ আমরা গাণিতিক সমস্যা করতে হলে আমাদেরকে ত্বরণ শিখতে হবে। ত্বরণটা কি? ত্বরণ হলো বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ এই এককে প্রকাশ করা হয়। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ A = B - U / P। এখানে U হলো আদিবেগ, B হলো শেষ বেগ, আর P হলো সময়। অর্থাৎ একক সময় বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে বস্তুর কি বলা হয়? ত্বরণ বলা হয়। এখন আমরা
দেখব যে নিউটনের গতির সূত্রের ক্ষেত্রে খেয়াল করো, যদি একটা বস্তু ধরি একটি বস্তুর ভর m এবং বেগ হলো v। বস্তুর ভর m, আদিবেগ সমান u, শেষ বেগ হবে v। তাহলে বস্তুর ভরবেগ, তাহলে বস্তুর ভরবেগ হবে বস্তুর আদিবর্গ, বস্তুটির আদি ভরবেগ, আদি ভর বেগ হবে সমান m ইন্টু u সমান m। সুতরাং বস্তুটির শেষ ভরবেগ হবে m ইন্টু v সমান mv। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে আমরা দেখবো এখন। ভরবেগের পরিবর্তন, এই বস্তুটা ভরবেগের পরিবর্তন, তাহলে এখানে সময় যদি t সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে mv মাইনাস mu। সুতরাং একক সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তো এখান থেকে আমরা সমান, এখান থেকে যদি m কমন নিই তাহলে v মাইনাস u ডিভাইড বাই t। আবার দেখো m এই পুরাটা অর্থাৎ এইটুকু m মাইনাস, যেহেতু ত্বরণ এইটুকু আমরা লিখছি ত্বরণ ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t। এটা হলো ত্বরণ, এটা ত্বরণের ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখতে পারি m a। যদি বস্তুর উপর প্রযুক্ত বল F হয়, যদি বস্তুটির উপর প্রযুক্ত বল F হয়, তবে নিউটনের সূত্র আমরা লিখতে পারি, নিউটনের সূত্র অনুযায়ী, দ্বিতীয় সূত্র অনুযায়ী F is equal to m a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা F is equal to m a কিভাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র F is equal to m a বের করব সেটা সম্পর্কে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা এখন শুরু করব F is equal to m এর সূত্র প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। নিউটনের সূত্র গেল, গতির সূত্রের আলোচনা শেষ হলো।
এখন আমরা শুরু করব সূত্র প্রয়োগে গাণিতিক সমস্যা। সমস্যা নাম্বার 1 নাম্বার সমস্যা। আমরা শুরু করি 300 কেজি বরের একটি 300 কেজি বরের একটি কার 300 কেজি বরের একটি কারকে 70 নিউটন বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হলো। তিনশো কেজি বরের একটি কারকে 70 নিউটন বলে ধাক্কা দিলে এটি সামনের দিকে ধাক্কা দেওয়া হলে এটি সামনের দিকে অগ্রসর হয়। কারকে তুমি যখন 70 নিউটন বলে ধাক্কা দিলা, তাহলে কারটা সামনের দিকে অগ্রসর হলো। কারটি ত্বরণ কত হবে? এখানে এইদিকে লেখা দেওয়া আছে, কি এভাবে একটা টান দেবা। দেওয়া আছে প্রথমে বস্তুর ভর, কারের ভর m is equal to 300 কেজি আর বল প্রয়োগ করেছে প্রযুক্ত বল। কত বল প্রয়োগ করেছে? প্রযুক্ত বল F is equal to 70 নিউটন। ত্বরণ A is equal to কত? আমার এখানে দুইটা তথ্য দেওয়া আছে, একটা তথ্য বাইরে। তাহলে আমরা জানি F is equal to m। কোথা থেকে জানি না? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি। আমার এখানে বের করতে হবে f এর মান দেওয়া আছে, f এর মান a। তাহলে আমি এটাকে একটু পরিবর্তন করে লিখি m is equal to f বা a is equal to f divided by m। f হলো 70 নিউটন, আর নিচে হলো কত? 300 কেজি। এরপরে দেখো যে কাজটা করতে হবে, এখানে লক্ষ্য করো তোমরা 70 নিউটনকে আমরা বাংলা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউটনের এককে বাংলায় লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচে হলো 300 কেজি। এখন আমরা এই 70কে 300 দ্বারা ভাগ করব। 70কে 300 দ্বারা ভাগ করলে কত হয়? 70 ভাগ 300 সমান 2.02333। এটা কেজি কাটা যাবে, তাহলে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই কারটিকে যে ত্বরণ প্রাপ্ত হয়েছে, ত্বরণ প্রাপ্ত হলো 0.233 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো দুই একটি গাণিতিক সমস্যা দেখি।
একটি বস্তুর ভর সমস্যা 2 একটি বস্তুর ভর 200 কেজি। একটি বস্তুর ভর হলো 200 কেজি। একটি বস্তুর ভর 200 কেজি। বস্তুর ভর 200 কেজি এবং এর উপর প্রযুক্ত বল প্রযুক্ত হয়। এর উপর বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। এর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে প্রযুক্ত বলের মান 20 মিটার হলে প্রযুক্ত বলের মান প্রযুক্ত বলের মান কত। আমরা আবার দেখি একটি বস্তুর বল 200 কেজি। এর উপর বল একটি বল প্রযুক্ত হয়। এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। তাহলে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছি। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে এখানে দেওয়া আছে লিখবো। দেওয়া কি আছে? দেওয়া আছে বস্তুর ভর m = 200 কেজি। বস্তুর ভর m = কত কেজি? 200 কেজি। আর ত্বরণ F ত্বরণ A আছে তোমার 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বাইরে তুমি কি প্রযুক্ত বল F কত। তাহলে দুইটা মান দেওয়া আছে, তৃতীয় মানটা আমাকে বের করতে হবে। প্রযুক্ত বল F কত। তাহলে আমরা জানি F ma। তাহলে আমার এখানে বা F m এর মান হলো 200 কেজি ইনটু এর মান হলো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2000 কেজি মিটার 4000 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আমরা 4000 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 60,000 নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন। এবার আমরা আরেকটি সমস্যা দেখি। এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় এবং নির্বাচনী পরীক্ষায় একটি গাণিতিক সমস্যা থাকে। অতএব এই সূত্রে দিয়ে তোমরা ভালোভাবে করতে হবে। একটি 1600 কেজি ভরের
স্থির লরিকে 60 নিউটন বল প্রয়োগে ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দেওয়া হলো। ধাক্কা দেওয়া হলে লরিটি চলতে শুরু করলো, চলতে শুরু করলো। শুরু করলো লরিটির ত্বরণ কত? লরিটির ত্বরণ কত? ঠিক আগের নিয়ম অনুযায়ী আমরা করব। এখানে দেওয়া আছে লক্ষ্য করো, একটি সাইকেল বা স্থির লরিকে তাইলে লরি ভর m is equal to 1600 কেজি, 1600 কেজি, এবং প্রযুক্ত বল F is equal to দেওয়া আছে 60 নিউটন, ত্বরণ A is equal to what? তাহলে নিউটনের গতিবিদ্যুৎ সূত্র আমরা কি জানি? নিউটনের গতিবিদ্যুৎ সূত্র আমরা জানি F is equal to ma। আমার বাইরে করতে হবে এর মান, তাইলে ma is equal to F বা A is equal to F divided by m। F এর মান হলো 60 নিউটন ডিভাইডেড বাই 1600 কেজি। এখন আমরা এটাকে বাংলায় লিখতে পারি। এখানে দেখো, এখান থেকে কিভাবে একটু খেয়াল করতে হবে। সমান 60 নিউটনকে আমরা লিখতে পারি, নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে হলো 1600 কেজি। 1600 কেজি, তাহলে কেজি আর কেজি কাটা যাবে, কেজি বাদ যাবে। এবার 60কে 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা শুরু করি, 60 ভাগ 1600 সমান 60 ভাগ 1600, 0.0375 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ লরিটির ত্বরণ এত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পুনরায় আবার একটু খেয়াল করি, যা আলোচনা করেছি পুনরালোচনা করিনি। নিউটনের বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন গতি সংক্রান্ত বিষয়ে 3টি সূত্র অবতারণা করেন। এই 3টি সূত্রকে নিউটনের গতিসূত্র নামে পরিচিত। সূত্র 3টির মধ্যে আমরা আমাদের প্রথম সূত্র হল স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল পথে চলতে থাকবে যদি না তাকে বহির্বল বাধা সৃষ্টি করে। এটা হলো জড়তা সূত্র। দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হিসেবে গাণিতিক সূত্র প্রমাণ করেছিলাম, F is equal to ma। আর তৃতীয় সূত্র হলো প্রতিক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে F is equal to ma, এখানে তিনটা জিনিস, F হলো প্রযুক্ত বল, A হলো ত্বরণ, m হলো বল। এখানে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, তৃতীয়টার মান বের করতে হবে, যেটা মান দেওয়া থাকবে না
তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবে এবং এই নিয়মে পাঠ্য বই বা মোডে আসা বিভিন্নগুলি সমস্যাগুলি সমাধান করবে। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য এবং মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। একটু ঘুরে একটু কত বড় কথা কল দেয়